মহান রব্বে করিম আমাদের প্রতিপালক প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা রে, শোনো শোনো। আমার আল্লাহ কই, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আল্লাহ বলে দিচ্ছেন, আমি তোমাদেরকে নর ও নারী এই দুইটি জাতিতে সৃষ্টি করিয়াছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, আর তোমাদের পরস্পরের পরিচিতির জন্য আমি আল্লাহ তোমাদেরকে ভিন্ন ভিন্ন গোত্রে ও বংশে তোমাদেরকে ভাগ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পরিচিতির জন্য, যেন মানুষের চিনে সে অমুক বংশের, সে অমুক গোত্রের। তো এখন দেখা যায় কি, আল্লাহ পাক আমাদের পরিচিতির জন্য এটা ভাগ করে দিয়েছেন। এখন আমাদের মধ্যে যা ঘটছে, যদি কেউ সে ভালো গোত্রের হয়, তার গোষ্ঠী অনেক বড় হয়, তার বংশ যদি সমৃদ্ধ হয়, অনেক বড় হয়, সে অন্য বংশের লোকদেরকে দেখতে পারে না, অন্য বংশের লোকদেরকে মানুষই মনে করে না। এমন অনেকে আছে না এখন বর্তমানে, কথা কয় না, আছে কি না? যার গোষ্ঠী বড়, আপনাদের এখানে কি বলে আমি জানি না, আমাদের দিকে গোষ্ঠী বলে আর কি। তো যার গোষ্ঠী বড় তারা মনে করে আমরা একা 100, যার গোষ্ঠী নেই কেমনে তারা মারা যাইব, কেমনে তার প্রতি আঘাত করা যাব, ওই দিকেই মানুষের চিন্তা চেতনা থাকে। যারা গরিব তাদেরকে সব দিক দিয়ে মারতে চায়, কারণ তার গোষ্ঠী নাই, তাদের ওই লোক নাই, আমাদের লোক আছে, লাঠি আছে, ওই চিন্তা নিয়ে গরু। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পরিচিতির জন্য তিনি বিভিন্ন গোত্রে এবং বংশে মানুষদেরকে তিনি ভাগ করে দিয়েছিলেন। তো আমাদের স্বভাব চরিত্র আজকে কোথায় যাচ্ছে দেখেন আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে। যদি আল্লাহর কথা আমরা মানতাম, আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকতো, তাহলে কি হতো দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় দিলে ধারণ করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে তোমাদের মধ্যে সম্মানিত মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যে গোত্রেরই হন না কেন, আপনি যে বংশের হন না কেন, আপনার দিলে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি ওই লোকদের থেকে একজন সম্মানিত মানুষ হয়ে যাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।